Noun phrase. Noun phrase. Okay. আচ্ছা নাউন ফ্রেজের শুরুতে কি থাকবে বলেন তো ভাইয়া 2 প্লাস b1 2 প্লাস b1 থাকে তবে থাকে ইনফিনিটিভ ফ্রেজ যেমন ধরেন ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু বিভিন্ন ব্যবহৃত হতে পারে জিরান্ড ফ্রেজ জিরান্ড এবং নাউন এই দুইটার মধ্যে সীমাবদ্ধ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ওই মনোযোগ জিরান্ড ফ্রেজ জিরান্ড এবং নাউন এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই অপশনে জিরান্ড নাউন দুইটাই থাকলে নাউন ফ্রেজ নাউন না থাকলে জিরান্ড ফ্রেজ এটুকু শেষ ঠিক আছে ইনশাআল্লাহ ধারণাটা স্পষ্ট থাকা উচিত বা ক্লিয়ার মানে কোনটার মানে কি বলে সীমানা কতটুকু ক্লিয়ার ইনশাআল্লাহ তাহলে জিরান্ডের সীমানা কতটুকু জিরান্ড এবং নাউন এই দুইটা জিরান্ড নাউন দুইটাই থাকলে নাউন যদি কোনো কারণে কথা নাউন না থাকে সেক্ষেত্রে জিরান্ড এটুকু হচ্ছে সীমানা এটা ক্লিয়ার ইনশাআল্লাহ এর বাইরে আর কিছু নাই এখানে দেখেন ইনফিনিটিভের সীমানা একটু আরেকটু বাড়তি এখানে একটু বাড়তি শিখতে হবে ইনশাআল্লাহ ইনফিনিটিভ ফ্রেজ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ফ্রেজ বলে মানে ওই যে সাবজেক্ট অবজেক্ট হিসেবে আচ্ছা যেমন ধরেন টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট এই যে ইজের সাবজেক্ট হিসেবে কে বসছে ভাইয়া বলেন তো কেউ করেন এক্স্যাক্ট ইজের সাবজেক্ট হিসেবে বসছে এটা এই জন্য এটা হয়ে গেছে ভাইয়া নাউন ফ্রেজ কি হয়ে গেছে যদিও জন্মগতভাবে বা বাই ডিফল্ট সেটা হচ্ছে কি ভাইয়া ইনফিনিটিভ ফ্রেজ এবং আরো মজার ব্যাপার হচ্ছে চাইলে আমরা এটা কি দিয়ে রিপ্লেস করতে পারি ইট দিয়ে রিপ্লেস করতে পারি আর ইট দিয়ে এই পৃথিবীতে একমাত্র কাকে রিপ্লেস করা যায় আর এক্স্যাক্ট এই জন্য এটা কোন ফ্রেজ হয়ে গেল তাহলে নাউন ইনফিনিটিভ দুইটা থাকলে কি দাগাবো নাউন না থাকলে সেক্ষেত্রে ইনফিনিটিভ দাগানো ওকে এটা একটা ব্যবহার কিন্তু ইনফিনিটিভের ফ্রেজের আরেকটা ব্যবহার আছে এই যে দেখেন এটা আবার অ্যাডভার্ব হইতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে খুব খেয়াল করেন তাহলে টেল আ লাই ইজ আ ব্যাড হ্যাবিট ইট ইজ এ ব্যাড হ্যাবিট এবং ইজের সাবজেক্ট হিসেবে বসছে আর সাবজেক্ট হইলে কি হয়ে যাবে তার মানে সহজ কথায় কোন একটা ইনফিনিটিভ ফ্রেজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটা নাউন ফ্রেজ সেটা কি হবে যদি ইট দিয়ে রিপ্লেস করতে না পারা যায় তাহলে কিন্তু ঝামেলা আছে অন্য ফ্রেজ হয়ে যাবে খেয়াল করেন ইসরাত ডিসলাইকস টু টক টু মাচ ইসরাত বেশি কথা বলতে অপছন্দ করে তাহলে আমরা চাইলে বলতে পারি ইসরাত ডিসলাইকস ইট ইসরাত এটা অপছন্দ করে যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে তার মানে নাউন হয়ে গেছে মানে নাউন ফ্রেজ অথবা এটা এখানে অবজেক্ট পজিশনে বসছে কোন পজিশনে ভাইয়া আর অবজেক্ট হইতে পারে এই পৃথিবীতে একমাত্র নাউন মানে বুঝছেন তো ওই নাউন পরিবারে সবাই বুঝতে পারে ওই নাউন আচ্ছা তাহলে এটা হয়ে গেল কোন ফ্রেজ ভাইয়া এখন দেখেন এটা দেখেন একটু পরে হ্যাঁ হয় আচ্ছা এটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প তাহলে আই টুক আ ডিটারমিনেশন মানে আমি দৃঢ় সংকল্প করেছিলাম টু পাস দা এক্সাম এন্ড আপনি যদি বলেন আই টুক আ ডিটারমিনেশন ইট আমি দৃঢ় সংকল্প করেছিলাম ইহা ওই হয় আমি দৃঢ় সংকল্প করেছিলাম ইহা হয় হয় তার মানে এমন আসলে বলা যায় না যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না তার মানে এটা নাউন ফ্রেজ হইতে পারবে নাউনের সীমানা শেষ নাউনের সীমানা কি ভাইয়া শেষ এখন সেটা যেই সীমানা সেটা হচ্ছে ভাই অ্যাডভার্বিয়াল কিসের সীমানা ভাইয়া অ্যাডভার্বিয়াল মজার ব্যাপার হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় নাউন ফ্রেজ ইট দিয়ে রিপ্লেস করতে না পারলে অ্যাডভার্বিয়াল করতে না পারলে কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল যেমন ধরেন আই টুক আ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সাম আমি যদি প্রশ্ন করি কেন আমি দৃঢ় সংকল্প করেছিলাম ওই টু বলেন না এই যে এখানে উত্তরটা আছে কেন দৃঢ় সংকল্প করেছিলাম পরীক্ষা পাস করতে যে আমাকে পরীক্ষা পাস করতেই হবে ওকে ফাইন হি ওয়াকড ফাস্ট টু মিট হিজ ফ্রেন্ড সো খেয়াল করে দেখেন আপনি কি চাইলেই বলতে পারবেন না না প্রথম কাজ কিন্তু ইট দিয়ে রিপ্লেস করবেন প্রথম কাজ কি ভাইয়া ইট দিয়ে রিপ্লেস করবেন যদি করলে মিলে যায় ইটস ফাইন নাউন ফ্রেজ না করতে পারলে ঝামেলা আছে তাহলে হি ওয়াক ফাস্ট ইট সে দ্রুত হেঁটেছিল ইহা সে দ্রুত হেঁটেছিল ইহা এমন কি বলা যায় আমরা কি কখনো এমন বলছি আসলে বলা যায় তাহলে আমরা যদি প্রশ্ন করি সে কেন দ্রুত হেঁটেছিল আরে ভাই উত্তর আছে তো দেখে দেখে বলেন সে কেন দ্রুত হেঁটেছিল টু মিট হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে দেখা করার জন্য আর আমরা জানি কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া আবার কোথায় কখন কেন কিভাবে কোথায় কখন কেন কিভাবে তো যেহেতু কেন দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি হয়ে গেল বলেন তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি আবার বলছি হি ওয়াক ফাস্ট ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না তার মানে নাউন ফ্রেজ হচ্ছে না তাইলে খেয়াল করে দেখেন আমরা যদি প্রশ্ন করি সে কেন দ্রুত হেঁটেছিল কেন হি ওয়াক ফাস্ট মানে ভার্বটাকে প্রশ্ন করবো এই ভার্বকে প্রশ্ন করবো হ্যাঁ সে কেন দ্রুত হেঁটেছিল কেন দ্রুত তাহলে উত্তর পাওয়া যাচ্ছে টু মিট হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে দেখা করার জন্য আর কেন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে বলেন স্যার ফাস্ট কিভাবে দ্রুত হবে সেটাও তো আসছে বুঝে নাই
মানে ফাস্ট মানে কিভাবে হাঁটতেছে দ্রুত হাঁটতেছে স্যার স্যার কিভাবে হাঁটতে ওইটা এটা তো অ্যাডভার্ব, এটা তো অ্যাডভার্ব। কিভাবে হাঁটতেছে, দ্রুত হাঁটতেছে, তাহলে এটা তো অ্যাডভার্ব হয়ে গেছে। এবং এটাও অ্যাডভার্ব, এক বাক্যে দুইটা অ্যাডভার্ব হতে পারে। কয়টা অ্যাডভার্ব? হ্যাঁ মনে আছে না, এই যে হি এটা হচ্ছে কথার কথা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়াক, এখানে না, ফার্স্টে এখানে লিখি হি ওয়াক ফাস্ট। সে কিভাবে হাঁটে ভাইয়া? দ্রুত হাঁটে। হি ওয়াকস ভেরি ফাস্ট। সে কিভাবে হাঁটে? খুবই দ্রুত হাঁটে। তাহলে এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। তাহলে এক বাক্যে দুইটা অ্যাডভার্ব হইতে ক্লিয়ার ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে ভাই কিভাবে এটা কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এটা কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, বুঝছেন তো? তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব 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 অ্যাডভার্বিয়াল ক্লিয়ার ইনশাআল্লাহ। ভাইয়া এইটা যাদের ক্লিয়ার তারা কমেন্ট একটু কষ্ট করে কে লিখে দেবে। আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার ক্লিয়ার। আমি আবার বলছি, ইট দিয়ে যদি রিপ্লেস করা যায় তাহলে ইনফিনিটিভ ফ্রেজ সীমানাটা, আমি একটু সীমানাটা বলে দিচ্ছি, খুব মনোযোগ। ইনফিনিটিভ ফ্রেজ দেখলে আমরা প্রথমত ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করবো, বা দেখবো এটা নাউনের কোনো পজিশনে বসছে কিনা। যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় বা নাউনের কোনো একটা পজিশনে বসে সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে, তাহলে সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। কি হয়ে যাবে বলেন? তাহলে নাউন ইনফিনিটিভ দুইটাই থাকলে অবশ্যই নাউন, অবশ্যই। কিন্তু আনফরচুনেটলি পরীক্ষা নাউন থাকেই না, সরি ইয়া থাকে না, ইনফিনিটিভ থাকেই থাকে না। ওকে ভাই, এটা একটা সীমানা। আর একটা সীমানা হচ্ছে ইট দিয়ে যদি রিপ্লেস করা না যায় অথবা নাউনের কোনো জায়গায় না বসে এবং যদি কোথায় কখন কেন কিভাবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা নিঃসন্দেহে হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। কি হয়ে যাবে বলেন? খুব মনোযোগ। পরীক্ষায় যদি অপশনে দুইটাই থাকে কথার কথা, এই যেমন এটাই পরীক্ষায় আসে এবং পরীক্ষা অপশনে থাকলো অ্যাডভার্বিয়াল এবং ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমরা কোনটা দেখাবো? নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল। নিঃসন্দেহে ইনফিনিটিভ দাগাইতে পারবেনই না, কারণ জন্মের চেয়ে কর্ম করো, জন্মের চেয়ে কর্ম। অ্যাডভার্বিয়াল কোনো কারণে যদি অ্যাডভার্বিয়াল না থাকে সেক্ষেত্রে, বুঝছেন না বুঝেন নাই? ঠিক সেম আগেরটা, এটা হচ্ছে এইটুকু সীমানা। আবার যখন ইট দিয়ে রিপ্লেস করা যাবে তখন নাউন ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ দুইটা থাকলে কি দেখাইতে হবে? যদি নাউন না থাকে ঠিক সেম। বুঝছেন তো ভাই কথাটা? তাহলে এইটা সীমানা হচ্ছে এইটুকু। ইট দিয়ে রিপ্লেস করতে পারলে নাউন ইনফিনিটিভ এটুকু সীমানা। ইট দিয়ে রিপ্লেস করতে না পারলে কোথায় কখন কেন কিভাবে যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে সীমানা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা ইনফিনিটিভ। অ্যাডভার্বিয়াল বা ইনফিনিটিভ। সব অপশনে অ্যাডভার্বিয়াল থাকলে অবশ্যই অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল না থাকলে ভাই সীমানা ক্লিয়ার হলার মতে। এটা হচ্ছে এইটুকু, মানে এটার এইটুকু সীমা। ওকে ফাইন। আচ্ছা, এই কথাগুলো অলরেডি বলা হয়েছে মুখে অনেকবার, ওই যে অপশনে না থাকলে আর কি। তাহলে 2 + b1 দিয়ে শুরু হয়েছে, তার মানে জন্মগত হবে কোন ফ্রেজ? জন্মগত সবাই জন্মগত হবে, জন্মগত হবে। ভয়ের ব্যাপার হচ্ছে আনফরচুনেটলি অপশনে ইনফিনিটিভ ফ্রেজ নাই, অপশন ইনফিনিটিভ ফ্রেজ এবং ওদের উপর হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা যায়। সাবজেক্ট পজিশনে বসছে, কোন পজিশনে? এই দুইটা লজিকের কারণে এটা হয়ে গেল নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। তো যারা শুধু ইনফিনিটিভ ফ্রেজ পড়ে গেছে যে 2 + b1 মানে ইনফিনিটিভ, তাদের তো অবস্থা খারাপ, তাই না? তাদের বমি শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, চোখ ব্যথা ডট 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 শুরু হয়ে গেছে।